ইরানে প্রায় ৪০ দিনের টানা সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির পর মারাত্মক অস্ত্র সংকটের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি ও সম্প্রতি হামলা স্থগিত হওয়ার আগ পর্যন্ত মার্কিন বাহিনী দেশটির ১৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং ১,৭০০-এর বেশি ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। এই অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় $৩,৭৫০ কোটি, যার বড় অংশই গেছে মূল্যবান গোলাবারুদ ও উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের পেছনে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী যুদ্ধে যুক্তরাষ্ট্র ১,০০০-এর বেশি টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করেছে, যা ২০৩১ সালের আগের মজুত অবস্থায় ফিরে আসার সম্ভাবনা নেই। পাশাপাশি মার্কিন অস্ত্রাগারে থাকা প্রায় ২,৩৩০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মধ্যে সর্বোচ্চ ১,৪৩০টি এবং ৩৬০টি থার্ড ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৯০ থেকে ২৯০টি ইতোমধ্যেই ব্যবহৃত হয়ে গেছে। $২০ থেকে $৫০,০০০ মূল্যের ইরানি ড্রোন ধ্বংস করতে একটি $৪০ লাখ মূল্যের প্যাট্রিয়ট ব্যবহারে যুক্তরাষ্ট্রের খরচ দাঁড়িয়েছে আকাশচুম্বী। পেনসিলভানিয়া ডিফেন্স অ্যান্ড ইনোভেশন সামিটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলা বারুদের ঘাটতির কথা সরাসরি অস্বীকার করে মার্কিন অস্ত্রের প্রাচুর্যের দাবি করলেও ভেতরের চিত্র ভিন্ন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের এই জরুরি ঘাটতি মেটাতে সিনেটের কাছে $৮,৭০০ কোটি অতিরিক্ত বরাদ্দ চেয়েছেন। সিএসআইএস এর জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক কানসিয়ানের মতে, একটি ক্ষেপণাস্ত্র তৈরি করতে ১ থেকে ৫ বছর সময় লাগে, তাই চাইলেও দ্রুত এই ঘাটতি পূরণ সম্ভব নয়। স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে গণ্য করা চীন ২০২৭ সালের মধ্যে অঞ্চলটি দখলে সামরিকভাবে প্রস্তুত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। ২০২৩ সালেই এমন সতর্কবার্তা দিয়েছিলেন সিআইএর সাবেক পরিচালক উইলিয়াম বার্নস। তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্র কৌশলগত অস্পষ্টতার ভেতরেও প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ চালিয়ে গেলেও বর্তমান সংঘাতের কারণে মার্কিন অস্ত্রাগারে তৈরি হওয়া মারাত্মক ঘাটতিকে একটি ঝুঁকিপূর্ণ সময় হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষক মার্ক কানসিয়ান। তার মতে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হুট করে সংঘাত দেখা দিলে চীনা বাহিনীর বিশাল ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমানের বিরুদ্ধে লড়ার মতো পর্যাপ্ত আধুনিক অস্ত্র মার্কিন বাহিনীর কাছে থাকবে না। অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা পর্যবেক্ষণ করে চীন ইতোমধ্যেই তাদের তৈরি হাইপারসোনিক গ্লাইড ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে রণকৌশল হিসেবে ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনীকে এক বিরাট অপ্রস্তুত পরিস্থিতির মুখোমুখি ফেলার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া অস্ত্র সংকটের কারণে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা সহায়তা দেওয়ার ক্ষেত্রে ওয়াশিংটন বড় ধরনের চাপের মুখে পড়েছে। তবে পেন্টাগনের নীতি নির্ধারকদের আশ্বস্ত করার মূল জায়গা হলো, যুক্তরাষ্ট্রের অস্ত্রাগার সংকুচিত হলেও সংঘাতের ফলে ইরানের নিজস্ব সামরিক উৎপাদন কাঠামো ও অস্ত্রের মজুত আরও শোচনীয়ভাবে ধ্বংস হয়েছে।